আল্লাহ নবী বললেন, নামাজ অবস্থায় আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারসিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু জামাতবদ্ধ হয়ে কাতার সোজা করে নামাজ পড়লে হবে না। যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যারা আপনার পিছনে নামাজ পড়তেছে জামাতবদ্ধ হয়ে কাতার সোজা করে, তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। সবাই জোরে বললেন না, তার মানে বিশ্বাস হচ্ছে না। এই আয়াত যখন নবী সাহাবীদের সামনে বললেন, মাথার পাগড়ি পরা, মুকুট দাড়ি পরনের জুব্বা, নবীর পিছনেই নামাজ পড়ছে। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। মাথার কি আছে? পাগড়ি রে, খালি টুপি না, পাগড়ি পাগড়ি। মুকুট কি? দাড়ি পরনের জুব্বা। নবীর পিছনে দীর্ঘদিন হলে নামাজ পড়তেছে। এই লোকটা যায় নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা না গন্ডগোলের আয়াত। আচ্ছা, কোরআনের কোন আয়াত কি গন্ডগোলের আয়াত? তো তাহলে এই যে বললো নবীকে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আজকে আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলনকে অনেকে গন্ডগোল মনে করে। জোরে খান কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন কি গন্ডগোল? ইসলামী আন্দোলন হলো বাতিলের বিপক্ষে হকের বিজয়। জোরে কোন কথা ঠিক কিনা? যেইটা প্রত্যেকটা নবীরা করেছেন, সাহাবীরা করেছেন। তো এখন টুপি দাড়ি জুব্বাওয়ালা বলতেছে এটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, এতদিন হলে আমার পিছনে নামাজ পড়ে, এই লোকটা বলতেছে এটা গন্ডগোলের আয়াত, তাহলে কে? একটা আমি নবী চিনবার পারতেছি না, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আসলে কে? এমন সময় আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে বললেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে, এরপরও আল্লাহ বলেছে এরা মুমিন না, এরা হলো মুনাফিক। জোরে বলেন, আরো জোরে। বাতিলের বিরুদ্ধে একটা কথাও যারা বলবে না, এরা মুসলমান নামের হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা আমার না, কথা কার? আরো জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল, আর আপনারা কোন নামাজ। নামাজ, এই সুন্দর আমলটা কি একটু পরে আমি আসতেছি। ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি ডান কান্দে যায় নামাজ, মনে আছে না ভুলে গেছেন? বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিয়েছে। কে বাবা মুরব্বীরা কি হলো রে, কি হচ্ছে? আর জায়গা পাচ্ছে না। এই দুটাকে রে, এই দুটাকে ডান কান্দের উপর কি নিছে খেয়াল করেন, খেয়াল করে শোনেন। যায় নামাজ, বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন। কিছু কিছু মুরিদ বাইজিদ বোস্তামির সামনে এসে বলতেছে, হুজুর, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, ওই খারাপ মেয়ের কাছে যাইন না হুজুর। ওই খারাপ মেয়ের কাছে গেলে জনগণ আপনাকে খারাপ মনে করবে। বাইজিদ বোস্তামি বললেন, ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আজকে আমরা কিছু হুজুর যদি হিন্দুদের কাছে যাই, তখন সাইড থেকে কয়, হুজুর আবার হিন্দুর কাছে যাচ্ছে। আমাকে টার্গেট যদি থাকে মুসলমান কর্ম, যাওয়া কি খারাপ? হুজুর যদি সুদারুর কাছে যায়, হুজুর আবার সুদারুর সাথে আড্ডা মারতেছে, আমার টার্গেট যদি থাকে সুদ খাওয়া বন্ধ কর্ম, যাওয়া যায় আছে না? কথা কোনা যায় আছে না? হুজুর আবার বেনামাজির সাথে আত্মীয়তা করতেছে, আমার টার্গেট যদি থাকে ওকে নামাজি বানাবো, তাহলে ওর কাছে যাওয়ার দরকার আছে না? নাই? টার্গেট খেয়াল করেন, টার্গেট খেয়াল করেন। ইসলামী দল এমনি এমনি কারোর কাছে যায় না, একটা টার্গেট নিয়ে পাও ফেলায়। জোরে কোন কথা ঠিক না?
দেখ কি বাইজিদ বোস্তামি যাচ্ছে ওই মেয়েটার সঙ্গে খারাপি করার জন্য গেলে যায় নামাজ কান্দ। কিন্তু মুরিদরা বুঝবার না পারে কয় হুজুর আপনি যাবেন না, জনগণ খারাপ বলবে। বাইজিদ বোস্তামি বলতেছেন কোরআনের আয়াত দিয়ে কে কি বললো এইটা আমার ব্যাপার না, আমি টার্গেট নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে আছে কে? যেই খারাপ মেয়েটার কাছে গেছে, মানে বাড়ির ওই দরজা ঘরের কাছে গেছে, ওই এলাকার কিছু যুবক ঘুরতেছিল, কিছু যুবক ঘোরাফেরা করতেছিল। বাইজিদকে দেখেই কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কে টুপিওয়ালা ইটি ঘেরে। সব যুবক বাইজিদকে দেখেই চিন্তা করছে যে একজন ভালো মানুষ যদি খারাপ জায়গাতে আসে, এই জায়গাতে আল্লাহর গজব হবে, এটা থাকার দরকার নেই। ওরাও গজবের ভয়ে সব চলে গেছে। কিন্তু একটা যুবক চিন্তা করতেছে, বাইজিদ তো সাধারণ কোনো মানুষ না, যেনাকে বলা হয় সুলতানুল আরফিন, ধরে কেন সুবহানাল্লাহ, আরেফ জগতের যিনি বাদশাহ, সেই বাইজিদে খারাপ মেয়ের কাছে কেন আসলো, এটা আমাকে একটু গোপন থেকে জানা দরকার। ওই ঘরের দেওয়ালের কোনায় ওই ছেলেটা লুকে আছে, সব যুবক চলে গেছে, ওই লুকে আছে। যে বাইজিদ বোস্তামির টার্গেট কি? বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, নবীর সুন্নত। আপনি সালাম দেবেন, যার বাড়িতে যাবেন কলিং বেলে চাপ দেবেন না, ঘটঘটি শব্দ করবেন না, আগে চিল্লাচিল্লি করবেন না। নবীর সুন্নত হলো আগে সালাম দেওয়া। ধরে তখন কি দেওয়া? সালাম দেওয়া। বাইজিদ বোস্তামি নবীর সুন্নত আদায় করছেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর হুজুর আপনি ভুল জায়গা চাচ্ছেন। ওই খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে, হুজুর আপনি ভুল জায়গায় আইছেন। আপনার বলেন তো খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষকে চিনে, ধরে কারণ চিনিকে চেনে না। বাইজিদ বোস্তামিকে দেখি মেয়েটা বলতেছে, যার মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, এই মানুষটা যখন একটা পতিতার ঘরের দরজায় আসে, তাহলে যার কারণে বলতেছে, হুজুর আপনি ভুল জায়গায় আইছেন, আপনি ভুল করেছেন। বাইজিদ বোস্তামি বললেন, তোমার ঘন্টার রেট কত? মেয়েটা যেই বলছে আপনি ভুল জায়গায় আইছেন, বাইজিদ বোস্তামি বলতেছে তোমার ঘন্টার রেট কত? তখন মেয়েটা চুম করছে, কে রে, ই তো ঢপে হুজুর, ই তো ভ্যাসে হুজুর। আমাদের বাংলাদেশে এরকম কিছু হুজুর সাদা সিনেমা আছে না নাই? এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, ওরা দেখেন যখন সিনেমা করতো, মাথার টুপি, কপালত ওই যে ছাই দিয়ে কড়া করে গাঁও জুব্বা গাঁও দিয়ে সিনেমা করতো। মাঝে মাঝে মেয়ে মানুষ যেগুলো চোখ মারতো, তখন সিনেমার মধ্যে তালি ফুটতো, হুজুর ওই হুজুর। বাংলাদেশের নাস্তিক মার্কা সিনেমা নাট্যকার যারা, এরা দেখবেন ভিলেনের পাঠ দেয় হুজুরক, আর লুচ্চার পাঠ দেয় নায়কক। খুব খেয়াল করে শুনবেন, লুচ্চার পাঠ দেয় হুজুরক, ভিলেনের পাঠ, আর লুচ্চার মতন সাইড যাদের, তাদেরকে দেয় নায়কের পাঠ। জনগণকে বুঝাবার চাই হুজুর আসলে ভালো না, আসলে মাথায় টুপি দিলে, মুখে দাঁড়িয়ে থাকলে সবাই হুজুর হয় না, এই মনে করে মেয়েটা ভাবতেছে যে এই লোকটা আমি হুজুর মনে করলাম, আর সেই লোকটা বলতেছে ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছেন আমি 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টার? যেই শুনেছে ওই যুবক যারা লুকে আছে, যেই শুনছে 24 ঘন্টার বুকিং নিলাম, ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলে দৌড়েস কেন রে? যুবক বলতেছে আরে পাগলা, হুজুরে করে পাওয়ার আছে রে, আমরা 1 ঘন্টাই নিবার পারি না, আর হুজুর 24 ঘন্টা নিছে। এখন বলেন হুজুরের পাওয়ার আছে না নাই? আছে। আজকে বাংলাদেশে দেখবেন কোনো হুজুরের বউ দাদির কাছে কান্দে না, নানির কাছে কোনো হুজুরের বউ কান্দে না, কারণ জানে হুজুর মানি মরদ পুরুষ। সুবহানাল্লাহ। আর যে প্যান্ট শার্ট পরা যেটি সেটি খাড়া হয়ে পেশাব করে, ঠিক মতো পানি খরচ করে না, পেশাব না নিংড়িতে সেন্ট টানে, ও টপ টপ দিয়ে পেশাব দিয়ে ওই জিনিসটা নাপাক হয়ে যায়, আস্তে আস্তে ওই হিজড়ার মতন পুরুষ হয়। ধরে কোন কথা ঠিক না? যারা মাদ্রাসায় লেখাপড়া করে হুজুর, দেখবেন ছোট্টবেলা থেকে তারা
পেশাব করে পানি খরচ করে, এরা কোনদিন টাইট ফিটিং পোশাক পরে না। এরা ঢিলা পোশাক পরার কারণে হুজুরদের উপরে আল্লাহর একটা আলাদা রহমত আছে না নাই? ধরে কোন আছে না নাই? বাইজিদ বোস্তামের এই খবর শুনে যুবকটা মারছে দৌড়। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকলেন, 24 ঘন্টার বুকিং নিলেন 240 দিরহাম দিয়া। বাইজিদ বোস্তামি ঘরের মধ্যে ঢুকে জায়নামাজ বিছাইলেন। সর্বপ্রথম যেই অস্ত্রটা বিছাইলেন তার নাম হলো জায়নামাজ। আপনার বলেন তো জায়নামাজের পাওয়ার আছে? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জায়নামাজের কি পাওয়ার! আজকে আমি আল্লাহর কোরআন দিয়ে সরাসরি আপনাকে দেখায় দেব। দেখবেন? দেখবেন? কারা কারা দেখবেন একটু দেখে যান। আজকে ওয়াজ তো বহু শুনলেন, 2 হাত তোলা আল্লাহকে দেখান তো ভাইজান। আগে জায়নামাজের পাওয়ার, তারপর আল্লাহর কোরআনের পাওয়ার, এই 2টা পাওয়ার আমরা দেখতে চাই। সবাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, বাইজিদ বোস্তামি জায়নামাজ ফালাছে কোন জায়গায়? আচ্ছা, জায়গা খারাপ, ঠিক আছে, কিন্তু জায়নামাজ বিছানোর পরে জায়নামাজের উপরে জায়গা খারাপ, তলে জায়গায় হয়ে যায়, উপরের খবর কি? আপনারা হয়তো জানেন না, এই পরশুরামের কাছে এসে সুলতান বলকি মহীশূর প্রথম কি বলছিল? যে ভাইরে কোনো কিছু দরকার নাই, খালি একটা জায়নামাজ বিছাবার দিত। তো পরশুরাম কয় জায়নামাজ লম্বা কত? কয় লম্বা হলো 2.5 হাত, ওসার হলো 2 হাত। পরশুরাম কয় মাত্র সামান্য একটা জায়নামাজ বিছা। সুলতান বলকি কয় কালে জায়নামাজটা বিচার পারলে হয়, বুঝলেন? পরশুরামের সামনে জায়নামাজ বিচার থাবাই জায়নামাজ বড় হয়। সুবহানাল্লাহ কন না কেন? জায়নামাজে যে কি পাওয়ার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেখান থেকে আপনাদেরকে আজকে দেখা দেবো, কলজা শান্তি হয়ে যাবে। কথাটা বলুন, কলজার মধ্যে একটা শান্তি আছে, দরকার আছে না? তবে এই মাহফিলের তেমন কোনো গুরুত্বপূর্ণ আদায় নাই। আমাকে বলছিল হুজুর ওয়াজের শুরুতেই আপনি একটা মাহফিল মসজিদের জন্য একটু কালেকশন করে দিবেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা ব্যাগের মধ্যে জিনিস যা দেয়। এই দেখো, জি হুজুর, মানে পাশে ঘুরতেছে, আমি তো বুঝতে পারছি। কিন্তু এরা জানে না, বদরুশীদের মাহফিলের মোনাজাতের আগ পর্যন্ত কোনো লোক ওঠার চেষ্টা করে না। ধরে কথা ঠিক কিনা? কিন্তু সবার একটা ধারণা, অনেক বক্তা কিছুক্ষণ ওয়াজ করতে লোক উঠে যাইতো, একটা ধারণা এটা হবে সেই মালিক, এটা সেই। আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। শুধু চাইলে আল্লাহ দেবে না, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে হবে। হুকুম কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আপনারা বলেন তো, এই যে ধৈর্য আর নামাজ আল্লাহ একসাথে কেন বললেন? একসাথে বলার কারণ হলো, আমরা সব জায়গায় ধৈর্য আছে, খালি নামাজের মধ্যে আমাদের ধৈর্য নেই। আছে? নামাজের মধ্যে ধৈর্য আছে? আপনারা এই 5 বিবি কেন্দ্রীয় মসজিদে আজান তো দেয়, আজান দেওয়ার সাথে সাথে তো আর আসেন না। হঠাৎ একদিন আপনি ভুল করে, আপনি আকামত দেওয়ার আগে কোনো দিনও আসেন না, কিন্তু হঠাৎ একদিন ভুল করে 5 মিনিট আগে আসছেন, ভুল করে, ইচ্ছা করে না। মসজিদে ঢোকার পর থেকেই আপনার ঘড়ি দেখা শুরু হয়ে গেছে। ঢোকার পর থেকেই একবার মসজিদের দেওয়াল ঘড়ি, একবার হাত ঘড়ি। 5 মিনিটের মধ্যে কমপক্ষে 5 বার আপনি দেখছেন। দেখার পরেও পাশের জনক বলতেছেন, ভাই ঘড়ি কি ঠিক আছে? দেখো তো আর কয় মিনিট। তখন বলতেছে, ভাই রে আরও 4 মিনিট আছে। তখন আফসোস করে বলতেছে, আজ ঘড়ি লড়তেছে না ভাই রে, আজ ঘড়ি লড়তেছে না। ওর আশা হচ্ছে আকামত যখন দেয় তখন আসে, ওই ভুল করে আজ 5 মিনিট আগে যাচ্ছে, 4 বার 5 বার ঘড়ি দেখছে, তারপরে বলতেছে ঘড়ি লড়তেছে না। এই লোকটাই যখন নামাজ পড়ে বাইরে যা চাষ টলে 1-8 ঘন্টা গল্প করতেছে, একবারও ঘড়ি দেখে না। জোরে কার কথা? তাহলে মসজিদে আসলে আপনার এত ঘোড়া রোগ ধরে, আর বাজারে গেলে ঘড়ি দেখেন না, তার মানে কি? এই জন্য আল্লাহ বললেন ধৈর্য আর নামাজ। নামাজের মধ্যে ধৈর্য দেওয়া লাগবে। বাইজিদ বোস্তামি খারাপ মেয়েটার ঘরে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই নামাজের নাম হলো সালাতুল হাজত। সালাতুল হাজত নামাজের নিয়ত করে বাইজিদ বোস্তামি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহার মধ্যে সব কিছু আছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ কর না।
জাগাত কেবল আমি বলছি কোরআনের মা ৭৭, ওই জাগাত আবার ওই ভণ্ড পীরের আখড়া, ভণ্ড পীরের আখড়া। তা আমি যেই বলছি সূরা ফাতিহা হলো কোরআনের মা, উম্মুল কোরআন, কোরআনের মা, লাভ ধরে বলতে হুজুর ফাতিহা যদি কোরআনের মা হয় তাহলে কোন সূরা কোরআনের বাপ? মানে মা থাকলে তো বাপ থাকা লাগবে, তারপরে এখানে সারা জীবন কোরআনের মা সূরা ফাতিহা, তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমি তো যত বড় হুজুর হই, কোরআনের বাপ কোন সূরা দেয়? কিছুক্ষণ পরে আমার মাথায় একটা ব্রেন চলে আসলো। আমি লোকটাকে বললাম, ভাই ঈসা নবীর বাপের নাম কি? লোকটা বলে ঈসা নবীর বাপ নাই। তো বাপ ছাড়া যদি ঈসা নবী হয়, বাপ ছাড়াও মায়ের মাধ্যমে আল্লাহ কোরআন দেয়, সুবহানাল্লাহ। আর উত্তর নাই। সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে আমরা কি বলবো? কি চান? আল্লাহর কাছে কি চাচ্ছেন? আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা চাই। কি চাইতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা পারেন না ভাইজান, পারেন না? তাহলে সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমন একটা পথ চাই আল্লাহ, আমি ইচ্ছা করলে বাহিরের যুবকদের বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। আমি যুবকদের বলতে পারতাম, আমি বাইজিদ বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে বলতে গেলে আরো 10টা যুবক ঢুকবি, এরা সংখ্যায় হলো 100। জোরে এখন সংখ্যায় কত? তাহলে 100 জন যুবককে তো আমি একবারে বলতে পারতেছি না। এক যুবককে যদি বলি খারাপ মেয়ের কাছে যাইও না, আর একটা যুবক ঢুকবে। আল্লাহ গো, আমি বাইজিদ কোনো যুবকের কাছে যাই নাই, আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। আমি হেড অফিসের মধ্যে ঢুকছি কারণ একটা মেয়ে যদি ভালো হয় তাহলে সব যুবক ভালো হতে বাধ্য হবে। আপনারা বলেন তো, পরিমণির মতন খারাপ মেয়ে কি বেশি নাকি? এ কথা কান না কেন? বেশি? খুব বেশি না। 2-4টা পরিমণি যদি বাংলাদেশে থাকে, আমাদের অধিকাংশ যুবক নষ্ট হয়ে যাবে। খারাপ মেয়ের সংখ্যা বেশি না, কিন্তু অল্প মেয়ের মাধ্যমে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। এই জন্যই বাইজিদ বোস্তামি বলতেছে, আল্লাহ আমি হেড অফিসের মধ্যে ঢুকছি, একটা মেয়ে যদি ভালো হয় তাহলে যুবকগুলো ভালো হবে। একটা মেয়ে এক সময় মা হবে, একটা মেয়ে আজকে মেয়ে আছে কিন্তু এক সময় মা হবে। মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। আল্লাহর একজন নবী ছিলেন নূহ নবী, ইয়াকুব নবী। যেরকম কি নবী? ইয়াকুব নবী। একদিন নির্জনে বসে আল্লাহ বলতেছে, আল্লাহ আমাকে আপনি 12টা সন্তান দিলেন, 12টা। তো 12টা সন্তানের মধ্যে 2টা এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমি বাবা আল্লাহর নবী। কার নবী? আমি নবী হয়ে জন্ম দিলাম, 2টা আমার এত ভালো, বনিয়ামিন ইউসুফ এত ভালো, আর এই বাদ বাকি 10টা খারাপ হলো কেন? আল্লাহ কয়, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব নবী বলতেছে, আল্লাহ বউ 2টা। আল্লাহ বলে, ইয়াকুব রে তোমার যে বউ ভালো, সে বউয়ের পেটের বাচ্চা 2টা ভালো হয়ে গেছে, আর তো তোমার যে বউ খারাপ, সে বউয়ের পেটের 10টা বাচ্চা খারাপ হয়ে গেছে। এখান থেকে প্রমাণ হলো, সন্তান ভালো নিতে গেলে বাবা শুধু ভালো হলে হবে না, মা ভালো হওয়া লাগবে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া। আচ্ছা, তোমাদের মধ্যে কি মাঝে মধ্যে কিছু তো তাহলে এরকম সাউন্ড হলো কেন? সাউন্ড তো ভালোই চলতেছে। বাড়ি খাচ্ছে না, বাড়ি খাচ্ছে না সাউন্ড। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। কি বুঝতেছেন? মা যদি ভালো হয়, এটা কোরআন হাদিস নয়, কিন্তু শক্তিশালী কাহিনী। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? এই নাম শুনছেন? ওনার যখন মাত্র 4 বছর বয়স, ওনার মায়ের নাম হলো উম্মুল খয়ের ফাতেমা। এরকম একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলছে, হুজুর আমার সন্তান যেন হাফেজ আলেম হয়।
হুজুর বলতেছেন আচ্ছা ঠিক আছে মা। মা চলে আইছে পর্দার ভিতর থেকে। এখন পরের দিন আব্দুল কাদেরকে তো এখন কী করার লাগবে, মাদ্রাসার বাচ্চাদেরকে কিন্তু আগে কায়দা সেবারে দেয় না, আগে পেশাবখানাত নিয়ে যায়। কোন জায়গাত নিয়ে যায়? আপনারা মাদ্রাসার ছাত্র দেন না, ভর্তি করলেও কায়দা দিবি না, আগে সব পেশাব কর। আমার মাদ্রাসা যে কটা ভর্তি হয় হুজুর আগে পেশাবখানাত দেওয়া যায়। আমি পেশাবখানাত দেন, বলে ওই যে কিতাব ধরবি, ধরার আগে পবিত্র হওয়া শেখা লাগবে। লায়া মুসুহু ইল্লাল মোতাহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। জোরে কর সুবহানাল্লাহ। সকালবেলা আব্দুল কাদের জিলানীকে ওস্তাদ কায়দা নিয়ে বলতেছে, বল আলিফ। যেই বলছে আলিফ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। এতদিন ধরে পড়াচ্ছি আলিফ বা তা, ই আলিফ কই জিহারে লাম মিম কই শুরু করলো। ই তো মানুষের বাচ্চা না, ই পেতনির বাচ্চা হবে। হুজুর যখন দৌড়ায়, ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়ান কেন? বলে ভয় লাগে, সবাই যদি চাও তাহলে দেখতে পারি। সবাই একত্র হয়ে চারিদিকে ঘিরায় তাকায় দেখে ওই 4 বছরের বাচ্চা আব্দুল কাদের চোখ বন্ধ করে খালি ঝুঁকতিছে আর পড়তিছে। সুবহানাল্লাহ কোন। এই মাদ্রাসায় দেখবেন যখন কোরআন পড়ে তখন বাচ্চাদের মধ্যে একটা ঝাঁকুনি শুরু হয়ে যায়। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। দেখছেন কোনোদিন আপনার এই মাদ্রাসার যখন বাচ্চারা কোরআন সব পড়ে দেখছেন? এটা ঝোঁকে না? এটা কিসের ঝোঁক? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এটা বাইরের ঝোঁক না ভাই, এটা ভিতরের ঝোঁক রে, ভিতরের ঝোঁক। 4 বছরের বাচ্চা আব্দুল কাদের ঝুঁকতেছে আর জবান দিয়ে বের হয়ে যায়। এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে আব্দুল কাদেরের সামনে এভাবে আঙ্গুল বুলায় দেখে আব্দুল কাদের একটা পড়াও ভুল পড়তেছে না। যেই মাত্র 18 পারা কোরআন হয়েছে, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। ওস্তাদ বলে আর কেন পারে না, বন্ধ হয়ে গেল কেন? বড় ওস্তাদ বলতেছে, জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। বাপের কাছে যাও? কার কাছে? মায়ের কাছে যাও। আব্দুল কাদের 4 বছরের বাচ্চাকে কাঁধে করে নিয়ে ওস্তাদ এবং ছাত্র মায়ের বাড়ির দরজায়। মা জানলা দিয়ে তাকায় দেখে গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিলাম, আজকেই ফেরত দেবার আইছে। হুজুর, আমার আব্দুল কাদের অপরাধ, গতকাল ভর্তি করে দিলাম, আজকে কান্দে করে কেন নিয়ে আইছেন? ওস্তাদ কান্দে বলে, মা তোমার আব্দুল কাদেরের অপরাধ হলো আলিফ বলার পরে বা বলে না, লাম মিম বলে একটানা 18 পারা কোরআন আমাদের কেমনে শোনাই? তোমার বাচ্চা আব্দুল কাদের 18 পারা কোরআন কেমনে শোনাই? মা কান্দের বলে, হুজুর আমার ছেলে 18 পারা কোরআন কেমনে শোনাইলো? আমি মা বলতে পারবো না, আমি মা বলতে পারবো না। ওস্তাদ বলে, মা তুমি অবশ্যই জানো, বলো। আব্দুল কাদেরের মা বলতেছে, হুজুর আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। ওই আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ছিল, ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি একটা ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আব্দুল কাদের যখন পেটের মধ্যে ছিল ওই বছর রমজান মাসে রোজা করেছি। আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আব্দুল কাদের যখন কাঁদতো, আমি তখন কোরআন পড়ে পড়ে ওর কান্না থামাইতাম। আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত, আমি কোরআন তেলাওয়াত করে করে ওকে স্তনের দুগ্ধ পান করাতাম। আমার আব্দুল কাদের যখন বিছনায় রাত্রিবেলা ঘুমাইতে যাইতো, আমি 1 পারা কোরআন না শুনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। এই 4 বছরে 18 পারা কোরআন আমি বহুবার তেলাওয়াত করে করে আমার আব্দুল কাদেরকে শোনাইছি। আমার মুখের তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদের যে 18 পারা কোরআন মুখস্থ করেছে, আমি মা হইয়াও বুঝতে পারি নাই। সমস্ত শিক্ষক ছাত্র বলে, মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়। অনেক আবার বলে পেটের ভিতর থেকে না, পেটের ভিতর থেকে না। অনেকে বলে পেটের ভিতর থেকে 18 পারা কোরআন। পেটের ভিতর না পাগলা, ওই শুনতে শুনতে কয় বছর?
কি মা যদি সবসময় পড়ে, ছোটো বাচ্চাকে ব্রেন ভালো না খারাপ? খুবই ব্রেন ভালো। এই যে মা এখন কটকটি দেখে, কিরণমালা দেখে, স্টার জলসা দেখে, ওই ছোটো ছোটো বাচ্চারা মায়ের সাথে চোখ টুন 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 করে দেখে, বুঝছেন? এই জন্য মা বোনদের জন্য বলতেছে মা একটু খেয়াল করবেন। বাইজিদ বুস্তামি বলতেছেন, ইচ্ছা করলে বাহিরের যুবকদেরকে আমি ধরতে পারতাম, কিন্তু একটা ধরলে তো আরও 99টা আছে, এদেরকে ধরে ধরে ভালো করা যাবে না। আসল জায়গায় ঢুকছে। আসল জায়গা হলো মেয়ে মানুষ, আসল জায়গা হলো হেড অফিস। একটা মা যদি ভালো হয় তাহলে সমাজের সন্তানগুলো ভালো হবে। আমরা ভবিষ্যৎ মা ভালো চাই। একটা নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? আল্লাহর কাছে বাইজিদ বোস্তামি কাঁদতেছে। 4 রাকাত নামাজ শেষ। বাইজিদ বোস্তামি সালাতুল হাজত দিয়ে 4 রাকাত নামাজ নিয়ত করেছিলেন। ওই নামাজ শেষ করেছেন সালাম দিয়া। শেষ করার পরে তাকায় দেখে মেয়েটা তখনও শাস্তিছে। মেয়েটা তখন কি করতেছে? শাস্তিছে। তাই কে রে, নামাজের মধ্যে কত কি আল্লাহ করলেন, কি হলো ই না শাস্তিছে। তখন বাইজিদ চিন্তা করলো নামাজ দিয়ে হবি না, নামাজ দিয়ে হবি না। আমরা বহু দোয়া করছি, নামাজ পড়ে পড়ে কাম হয়নি। এখন বলতেছে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবকে, হুজুর আমাদের গ্রামে যে হারে চুরি শুরু হচ্ছে, হুজুর গরু চুরি, এটা চুরি ওটা চুরি, আপনি একটু দোয়া করেন তো। দোয়া দিলে আর যেন গ্রামে চুরি না হয়। ইমাম সাহেব এসে না পড়ার পরে বলতেছে, একটা মুসল্লি ভাই কেউ যেন বাড়ি যায় না, আজকে দোয়া হবে। ইমাম সাহেব সবাইকে নামাজের পরে বলতেছে, 11 বার দরুদ শরীফ পড়েন, 7 বার ইস্তেগফার পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন। সব কিছু পড়ার পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে বলতেছে, আল্লাহ এই গ্রামে যে হারে চুরি হয়েছে, আল্লাহ আমরা দোয়া দরুদ পড়ে তোমার কাছে দোয়া করতেছি, চুরি যেন বন্ধ হয়, আর যেন কোনো চোর চুরি না করে। এই দোয়া যখন ইমাম করতেছে তখন জানলা থেকে চোর বলতেছে আমিন, চোর বলতেছে আমিন। কারণ দোয়া দেখে চোর খুশি হয়ে গেছে, তোরা দোয়া করে ঘুমা যা, তারপর আমি কাম সারব। কি এই দোয়া তো আমরা বহু করতেছি, কি কোন করতেছি না ভাইজান? দোয়া দিয়ে অন্যায় বন্ধ হয় না। তার পূর্বান আমি নিজে রাত 2টার সময় ড্রাইভার আমাকে বললো, হুজুর আপনি নামেন। গেটে আমার নামাই দিছে। ড্রাইভার গাড়ি নিয়ে গেছে পার্ক করার জন্যে গ্যারেজের মধ্যে। আমি গেটত নামে আমার বাসার দিকে ঢুকতেছি, যেই ঢুক পারলিছে আমার গেটের কাছে একটা আমের গাছ আছে, ওই গাছের তলে 3-4টা কুত্তা আরাম করতেছিল। কিন্তু আমার দেখে, আমার পরনের কালো কাপড় দেখে ওরা সেই হারে ধরলো, সেই হারে খাও খাও করে ধরলো। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা লড়ে না। যে ও দোয়া ইনুস হাসিনা আপাতত ভয়ে পড়তেছে না। দোয়া ইনুস পড়ি কুত্তা লড়ে না, আয়াতুল কুরসি পড়ি কুত্তা সরে না। এমনকি কোরআন শরীর মধ্যে আছে কুত্তা খেদানোর আয়াত, আছে না নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। এই আয়াত যখন পড়েছি, এক কুত্তা দৌড়ে এসে আমার পাঞ্জাবিতে কামড় মারল। আমি চিন্তা করলাম, দোয়া দেওয়া হলো না, আয়াতুল কুরসি হলো না, কুত্তা খেদানোর আয়াত দেওয়া হলো না, কি কর্মরে। তখন আমার ইমান বলতে, হুজুর তোমার মুখত খালি দোয়া আছে কিন্তু হাতত লাঠি নাই। এই দোয়ার সাথে লাঠি লাগতো। তুমি খালি দোয়া পড়তেছা, কুত্তা লড়বি, খালি লাঠি থাকলে এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড়াবি। জোরে কর কথা দেখতে না। যখন দোয়া দিয়ে কাম হয় না তখন কি লাগে? আর জোরে কান কি লাগে? বাংলাদেশে দোয়া দিয়ে দরুদ দিয়ে আর সমাজের অন্যায় দূর করা যাবে না। এখন আল্লাহর কোরআনের লাঠি লাগবে। জোরে কান কথা ঠিক কি না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। কারণ নামাজ শেষ হয়ে গেছে। বাইজিদ বোস্তামি কয়টা পাওয়ার লেগেছে? একটা নামাজ আর একটা কি? এখন এটাই চান্স, শেষ চান্স। সব দেখা হলো শেষ, কি সব দেখা শেষ হলো না? নামাজ রোজা হজ জাকাত দেখা শেষ। এখন বাংলাদেশ না গোটা পৃথিবী সেটা পরে হবে। কোরআন আছে না নাই? যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনটা কি? যে কোরআন সম্পর্কে আল্লাহ বললেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য, যারা আমরা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের সকলের জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা রহমত এবং রোগ মুক্তি হিসাবে নাজিল করেছে। কি বলেছেন? রহমাতুল লিল মুমিনিন, আলামিন না, সবার জন্য না, আমাদের জন্য। একটা দৃষ্টান্ত দিই। আচ্ছা, নবী যখন কোরআন তেলাওয়াত করত তখন সবচাইতে ভালো মানের শ্রোতার নাম কি? দেখছেন? আবু বকর। আবু বকর তো সামনে বসে শুনিছে, আর আবু জেহেল পিছনে দাঁড়িয়ে থাকা শুনিছে অন্ধকারত। অন্ধকারে একটা মানুষ হচ্ছে তারা দাঁড়িয়ে আছে, আজকে ওরা ভালোই কাম করতেছে, লড়তেছে না। কেরে বারে লড়িস না কেরে? যখন আমি ওয়াজ ধরছি তখন থেকে এ পর্যন্ত প্রায় এই যে 9:30 শুরু করছি, এখন 11টা বাজতেছে, এরা 1.5 ঘন্টা হলে দাঁড়িয়ে আছে। না, আবু জেহেল কম করে পারে? আবু জেহেল কি আলোর মধ্যে খাড়া গেছিল? অন্ধকারের মধ্যে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়ে আবু জেহেল মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, হঠাৎ বাড়াছে, বলবার চাইনি কিন্তু বাইর হয়ে গেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন? পিছন থেকে সুবহানাল্লাহ করে সামনে লোক হয় না। দেখছেন আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে করে? আজও বাংলাদেশে কিন্তু অনেকেই কোরআনের বিরুদ্ধে না। আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দাদায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না, শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার মধ্যে অসুবিধা কি? আজকে আমাদের বাংলাদেশে আমরা অনেকেই শুধু কোরআন শুনতেছি। আমার আগে এই দ্বিতীয় বক্তার আগে আপনাদের মসজিদের খতিব সাহেব ওয়াজ করলো, খুবই গুরুত্বপূর্ণ ওয়াজ, আমি শুনলাম। প্রতি অক্ষরে 10টা করে নেকি। এমনকি মরে গেলেও ছেলে মেয়েরা যদি কোরআন পড়ে বাপ সেই নেকি পায়। অথচ রাসূলের হাদিস হলো যে কোরআন পড়বে আল্লাহ তাকে প্রতি অক্ষরে 10টা করে নেকি দিবে। কথা কয় না? এখন একজন নেতা মরে গেছে, ওই নেতা রুহের মাগফিরাতে আমরা যে কোরআন শরীফ পড়তেছি, 3 খতম কোরআন পড়ার পরে 2 হাত তুলে বলতেছে, আল্লাহ আমরা যে 3টা খতম কোরআন পড়লাম এর যা সওয়াব হয় সব নেতাকে দিয়ে দাও। নেতা মরে গেছে, নেতা রুহে বক্সায় দাও। তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ একই সওয়াব কয়বার? তোমার নবী বলেছে প্রতি অক্ষরে 10টা করে নেকি। ওই পড়িছে, নেকি লেখাও শেষ। আলিফ 10 শেষ, লাম 10 লেখা শেষ, মিম ও পড়ার সাথে সাথে নেকি লেখাও শেষ। তা আবার যে চালান করতেছে অমুকক দেহ, এই কথা তো ইসলামে নাই। তখন আল্লাহ বলে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়াত। কোরআন কিন্তু মরা মানুষের জন্য লয় ভাই। আমরা যতই ফতুয়া মারি, ওই সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, আর মরে গেলে কোরআন পড়া জান্নাতে থুয়ে আসবো, এরকম ইয়ারকি মারার কিতাব কোরআন না। ইয়ারকি চলতেছে, ইয়ারকি। যে বেটা কোরআন পড়ে না সে কোরআন থেকে একটা উপকার সে পাবে না। কারণ কোরআন এরা পড়া সুন্নত নফল না, কোরআন পড়া হলো ফরজ আইন। ফরজ আইন, নামাজ পড়া যেরকম ফরজ আইন, আল্লাহর কোরআন শিক্ষা করা একই ফরজ আইন। আমি নিজে পড়বো না, মরে গেলে কোরআন পড়ে আমাকে জান্নাতে থুয়ে আসবি, ইয়ারকি মারার কোরআন। একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি আমরা ধরি, এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। আমরা জনগণের উপরে যে নেতৃত্ব দিচ্ছি, এই নেতৃত্ব চলবি। ভুয়া নেতৃত্ব বোঝেন না? সারা জীবনেও খোঁজ নাই, ভোটের আগে আসে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। আপনাকে এটা 5 বিবিধ হয়তো নাই। আমার এলাকাতে এক নেতা
5,000 গাড়ি বাড়ে, 1 কোটি টাকার উপর দাম। ভাঙ্গার ভঙ্গা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছে, নিয়ে এসে থেকে রাস্তা দেখ ফকির। নেতা ড্রাইভারকে বলতেছে ব্রেক কর। ড্রাইভার বলে স্যার কি জন্য ব্রেক? সামনে মানুষ। মানুষ না স্যার, ওটা ফকির। আরে পাগলা, ভোটের আগে, ভোটের আগে। নেতা নিজেই গাড়ির থেকে নেমে ফকির সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা কয় কি দেখেন চাচা? বলে কাক সালাম দিলে বাবা? কাক দিলে? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা আমিও তা। কি নেতা রে, কি নেতা রে! ভোট পায় যখন নেতা হয়ে গেছে, ওই নেতার 5 বিবিধ নেই, নেতার দাম নেই। 5 বিবিধ থাকবে, নেতা এখন ঢাকার থাকে। মাঝে মধ্যে নেতা 5 বিবি আসে, সামসের অত্যাচারে কোনো ভোটার নেতার কাছে যাবার পারে না। জোরে কোন কথা, সামসে এত সামসে ভাই। সাধারণ একজন এমপি, একজন মন্ত্রী এত সামসে, অথচ আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে, ওই সময় অর্ধ জাহানের খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন আল্লাহর কোরআন দিয়া। তখন দুনিয়া চলতেছে, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে। ওমর জুমার দিনে যখন খুতবা দেয়, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, ভাইজান আমার অপরাধ কি? যদি মানুষের আইন চলতো, যে বেটা বলেছে ওমরের ভাষণ শুনবো না, ওমরের খুতবা শুনবো না, ওমরের চামচা গিয়ে মারাই গুঁড়ে করে দিত। জোরে কোন কথা ঠিক কি না? আপনাদের পার্শ্ববর্তী থানার নাম হলো কালাই। নাম কি? কালাই মুন্সিওয়ালা, নাম শুনছেন? আমি খালি ওয়াজ করতেছিলাম, 1 ঘন্টা পরে নেতা আছে। আমার ওয়াজ যখন জমে গেছে তখন নেতা আছে। তখন সভাপতি আমাকে বলতেছে, হুজুর মাইক দেন। সভাপতি বলতেছে মাইক দেন। তখন সভাপতি যদি বলে মাইক দেন, আমি কি করবো? ওয়াজ বন্ধ করে যেই নেতাকে মাইক দিছি, মাঝখানে একজন খারাপ, আমরা নেতার ভাষণ শুনবার আসেনি, আমরা হুজুরের তাফসীর শুনবার আসছি। যেই বসে অক্সাংসে যে পাড়ে ফেলে দিছে, 2 জন পুলিশ ধরে এসে এমন মারিছে ভাই। মানুষের আইন যখন চলে তখন নেতারা নিজের ক্ষমতা দেখায়, আর আল্লাহর কোরআন যখন চলে তখন নেতার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহ। যে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, আপনার খুতবা আমরা শুনব না। আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন, আপনার খুতবা আমরা শুনব না। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে উকিলের মতন দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো আজকে নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ রে, আজকে জুমার দিন নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাও, আমার বাবা তখন ঘুমায় না। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় তার কলিজার মধ্যে এমনভাবে ঢুকেছে, সবাই ঘুম পাড়ে কিন্তু ওমর ফারুক ঘুম পাড়ে না। মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে, কে কেমন কোথায় কেমন আছে। ওমর ফারুক গভীর রাতে যখন ঘুরতেছে, হঠাৎ দেখতে পায় একজন মানুষ তাঁবুর বাইরে গেলে উত্তরে যায়, দক্ষিণে যায়, একবার দক্ষিণ দিকে যায়, একবার উত্তর দিকে যায়। ওমর ফারুক লোকটার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক লোকটাকে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক যখন আবার সালাম দিবার চাই, লোকটা রাগ করে বলে, এই মিয়া, বারবার খালি সালাম দাও, তুমি দেখতেছো না আমি পেরেশানি হয়ে ঘুরতেছি, এই জন্যই তো সালাম দিচ্ছে, একটু স্থির হও।
তাই পাগল, তুমি তো জানো না আমি কি বিপদত পড়ছি। তাবুর মধ্যে আমার বইয়ের বাচ্চা হবে, প্রসব ব্যথায় কান দিচ্ছে। আমি মরদ মানুষ কিছু করবার পারি না, উত্তর দিকে ঘুরি, দক্ষিণ দিকে ঘুরি, আর খালি সালাম মারা। আমার বাড়ি হলো অমুক দেশে, আমি আমার বউকে নিয়ে গভীর রাত্রে যাচ্ছি, কেন উমর তখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন দিনের বেলাও তা, রাতের বেলাও তাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন দিন রাত মানুষ সমান তালে ঘুরবে, মানুষের অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। আর আপনাকে পাঁচ বিবি থেকে ওয়াজ করে হিজ নিয়ে যায়, ভাই তেলতেলা রাস্তা, হুজুর রাস্তা খুবই তেলতেলা, হুজুর রাস্তা তো তেলতেলা, মোড়ে মোড়ে যে ডাকাত। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বললেন, ভাইজান তুমি একটু ধৈর্য ধরো, আমার একটা ভালো ধাত্রীর খবর আছে, আমার কাছে একটা ভালো ধাত্রীর খবর আছে। ভালো ধাত্রী বোঝেন না, যাই বাচ্চা ধরে, তোমার কোনো টেনশন নেই, একটু ধৈর্য ধরো। এই বলে হযরত তোমার এক দৌড়ে বাড়িতে আসলেন, বাড়ির দরজায় সালাম দেন, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে বলে, আব্দুল্লাহর মা তুমি আবার দরজার সঙ্গে সঙ্গে খুলে দিলে কেন? বিবি কান্দার বলে, স্বামী গো, আপনি যেদিন থেকে রাত্রিবেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরে বেড়ান, আমি সেদিন থেকে ঘুমাই না, সব সময় দরজায় দাঁড়িয়ে আমার স্বামীর জন্য দোয়া করি। আপনি ঘুরবেন মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে, আর আমি আরাম করব, সেই বউ আমি না। নেতাও ভালো, বউ ভালো। ওমর ফারুক বলে, আব্দুল্লাহর মা জান্নাতে যাবা? তো বউ বলতেছে, জান্নাত কোথায়? চলো এই জিনিসগুলো নিয়ে চলো, মানে একটা বাচ্চা ধরার জন্য যা যা লাগবে এইগুলো লাগ, জান্নাত চলো। এখন স্বামীর কথা মতো, স্বামীও পাগলা, বউ পাগলি, পাগলা পাগলি, ধরে কোন পাগলা, অর্ধ জাহানের খলিফা পাগলা। বউরে নিয়ে তাবুর অপর পৃষ্ঠাতে ঢুকে দিস, আর বলতেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহ তাআলা অবশ্যই সুখবর দেবেন। কিছুক্ষণ পর ওমর ফারুকের বিবি তাবুর ভিতর থেকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি সুসন্তান জন্ম দিয়েছে, মা এবং সন্তান ভালো আছে। আপনার তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ওই যেই বেটা 3 বার সালাম দিছে, সালাম তো নেয়নি, গরম যখন শুনছে ইয়া আমিরুল মুমিনিন, কাঁপতে কাঁপতে পড়ে গেছে। কি? ওমর ফারুক বলে, ভাই কোনো টেনশন নাই, এই দায়িত্ব আমার। কে কোথায় কেমন ভাবে থাকে? আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার বাবা আমার ঘরের দরজায় এসে বলতেছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আব্দুল্লাহ চমকে গিয়ে বললাম, বাবা আপনি কি জানেন না বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা, আবার গভীর রাত্রে আপনি আর একটা দিবে রাইছেন। ওমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, বাইতুল মাল থেকে তোর একটা পাঞ্জাবি দিছে, আমি আর একটা পাঞ্জাবি দিয়ে বেড়াইছি, এই কথা তুই কেমনে মনে করলি? আব্দুল্লাহ রে, আমি যে পাঞ্জাবি নিয়ে তোর সামনে জানাইছি বাজান, এইটা বাইতুল মাল থেকে আমার ভাগে পড়েছে। এখন বল, এই খাটো পাঞ্জাবি পরে কি খুতবা দেওয়া যায়? মুসল্লি খাটো পাঞ্জাবি পরলে কোনো সমস্যা নাই, কিন্তু ইমামের দিকে সবাই তাকায়। আপনারা বলে ইমামের দিকে তাকায় না? একজন আমাকে ফতোয়া চাচ্ছে, হুজুর ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয়, তার পাশে কি নামাজ হবে? তা আমি একটু বিরক্ত হয়ে বললাম, কে রে ভাই, ইমামের দাড়ি 1 মুষ্টির নিচে তুমি কেমনে মাপলে? তুমি কি দাড়ি ধরে মাপছে? তবে না হুজুর, দূরে থেকে দেখে আন্দাজ করছি। কিছু বলবে না?
বেশি রাত ওয়াজ হবে না, আপনি টেনশন করেন, শেষই করতে হবে। এই পাগলারা চলবি তো, এখনো শেষ, এখনো শেষ। বাইরের বস্তানে কোরআন শরীফ কুটি পড়ে আছে। আপনারা কি পচিতার ঘরত কোরআন থবেন? জাগা মতো কোরআন লিয়ে যাওয়া লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? ওয়াজ বুঝতে পারতেছেন না কি? আরে বাবা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি যেটা বলতেছি একটু খেয়াল করেন। তো এখন ইমামের দাড়ি তুমি মাপলা কিংবা কেমনে? তো হুজুর ইমাম যখন খুতবা দিচ্ছিল তখন আমি দূর থেকে মুঠ ধরছি আর চোখ বন্ধ করে আন্দাজ করছি, মনে হচ্ছে মুঠের চাইতে কম হবে। আমি তখন বললাম, কে ভাই তোমার দাড়ির খবর কি? আমার নাই। তাই বলে হুজুরের থাকা লাগবে না। যেই দেশে ইমামের দাড়ি মানুষ মুঠ দিয়ে মাপে, আর সেই দেশে যদি দাড়ি মোছ কিছুই না থাকে তাকে জাতীয় ইমাম বলা যাবে? কারণ তাকে জাতীয় ইমাম বলা যাবে? কারণ বাংলাদেশে যাকে তাকে জাতীয় নেতা বলা যাবে, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। ইমামতি করবার গেলে কিছু জিনিস মানুষ দেখে। কথা কর না ভাই, কথা কর না কেন? হ্যাঁ দেখে, ফাজলামো করার একটা সীমা থাকে। যাকে তাকে জাতীয় নেতা বলতে পারেন, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। ইমামের দিকে মানুষের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা, তোর টামারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ গভীর রাত্রে তার কাপড়ের অংশ বাবাকে দান করে দিলে। বাবা আব্দুল্লাহর কাপড় তার কাপড় একত্র করে সারা রাত ধরে বাবা লম্বা জুব্বা বানায়া, সেই জুব্বা বানায়া আমার বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। আপনারা বলেন তো, যে বেটার কাপড় নিয়ে পরনের জুব্বা বানায় তার কোনো চামচা আছে? চামচা। এখন চেয়ারম্যান সাহেব বালতি দিয়ে চাউল মাপতেছে, বালতি দিয়ে। প্রত্যেকটা কার্ডে লেখা আছে 10 কেজি। ধরে কারণ কয় কেজি? এখন চৌকিদারের কাছে ইনকা বালতিতে একটা লাল দাগ দিছে, এই পর্যন্ত চাউল দিব। বালতি চাউলের ইয়ে ধরে পরিবারের চাউল দিয়ে একজনের সন্দেহ আছে, ক্যারে লেখা আছে 10 কেজি, কোনো কিছুই নাই, দাঁড়ি পড়লাও নাই, কিছুই নাই। ওই মাপিছে, মাপা দেখে 8 সের, 10 কেজির জায়গাত 8 সের। মনে করছে একটু লোকমা দেই, তো একটু লোকমা দে, লোকমা বোঝেন না। চেয়ারম্যান সাহেব বলতে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, দিলেন যে 8 সের। চেয়ারম্যান সেক্রেটারি বলতে, নাম কাট, নাম কাট। ওই জোরহাত করে বলতেছে, না স্যার যা আছে তাই দে, নাম কাটেন না। চেয়ারম্যানকে, পাগলা তোর 2 কেজি নাম আনলে আমি চামচা পালমো কি দিয়ে রে? আজকে যেই নেতার পিছনে যত চামচা ঘুরবি, বুঝবেন সেই নেতা জনগণের মাল তত মারবি। জোরে করে কথা ঠিক না? হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। বাইজিদ বোস্তামি দেখলেন, নামাজ দিয়া যখন হলো না, তাই বলে কিন্তু কাজ বন্ধ করে দেওয়া যাবে না। বাইজিদ বোস্তামি ওই নামাজের উপরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত শুনলে কি বাড়ে? এখন আপনাদের বলতেছে এটা কোন তেলাওয়াত? এটা কোন তেলাওয়াত ভাই? খালি কোরআন পড়বে আর আপনারা শুনবেন, এটা তেলাওয়াত না। তেলাওয়াত মানে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার নাম হলো তেলাওয়াত। আমাদের বাংলাদেশে কোরআন পড়া আছে কিভাবে? আমি একটা যুক্তি দেই। মনে করেন একটা লোক এই বিজ্ঞাপন, এই পোস্টার পড়িছে, পড়ার পরে আপনি জিজ্ঞাসা করতেছেন, কে ভাই বক্তা কে কে আছে? তখন আপনি বলতেছেন, ভাই পড়িছি ঠিকই, বুঝিনি।
আমি পড়া পারি ভাই, কিন্তু আমি বুঝি না রে। তখন জনগণের ওপর রাগ করবি না খুশি হবি? এই মেয়ে পড়িস তা বুঝিস না কেন? পড়া মানেই তো বোঝা। একটা লোক পেপার পড়তেছে, ওই কি পেপারের খবর না বোঝার জন্য পড়তেছে না বোঝার জন্য পড়তেছে? দেখুন পেপার এটা নিয়ে। আচ্ছা ওই পার কি হলো রে? এরা কি মাটি ফেটা জন্ম লিছে, এরকে বাপ মাও আছে? আশ্চর্য কথা, খালি হইচই করতেছে, খালি হইচই করতেছে। কি একটা ওয়াজ হচ্ছে, মা ভালো তো সন্তান ভালো। জোরে কর কথা, ঠিক কিনা? পেটত বাচ্চা নিয়ে মা গোটা 5 বিবি ঘুরিছে, উই আর এক জায়গায় বসে থাকা পারে? ওই পেটের মধ্যে থেকে আর ঘোরনি ব্যারাম শুরু আছে। বাচ্চা পেটত নিয়ে যেই মা ঝগড়া করবে, ওই বাচ্চা দুনিয়াতে এসে কণ্ঠস্বর উঁচা হবে, জানেন আপনি? পেটত বাচ্চা নিয়ে যে মা মিথ্যা কথা কয়, ওর পেটের বাচ্চা মিথ্যাবাদী হবে। পেটে বাচ্চা নিয়ে মা নামাজ পড়ে না, ওই বেটা জীবনেও নামাজি হবে না। ইমাম গাজ্জালী বলেছেন, পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তার মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। মাসিক ব্যারাম বন্ধ করার অর্থই হলো বাচ্চা থাকার কারণে মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ আছে না নাই? কিন্তু যেই পেটে বাচ্চা আসে অসুখ আর থাকে না। কি জন্য থাকে না জানেন? যে অসুখ থাকলে তো ইবাদত করা পারবি না, অসুখ আল্লাহ বন্ধ করে দেয়। পেটে বাচ্চা নিয়ে আমার নামাজ পড়তেছে, রুকুত যখন থেকে শেষ দাঁত গেছে, পেটের মধ্যে 5 মাসের বাচ্চা একটু চাপা খাচ্ছে, এরকম রুকুত থেকে শেষ দাঁত গেলে পেটে একটু চাপা লাগে না? ফেরেশতা বলতেছে, আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা করবার যায় পেটের বাচ্চা চাপা খায়। আল্লাহ বলে, সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিচ্ছে। কি এরা যখন মায়ের ফেরত ছিল, মাও কি করছে আমরা বুঝতে পারতেছি না? কে কোরআনের মাহফিল হয়, বক্তা ওয়াজ করে, আর তোরা চিল্লাচিল্লি করিস, তার মানে বুঝিস ভালো মায়ের সন্তান। আর শব্দ আছে? যদি খারাপের হতো তাহলে তর্ক করতো। আল্লাহ এই সোনার যুবকদেরকে তুমি হেদায়েত দাও, ধরে কেন আমি। এই পুনরায় আলোচনা শুরু করার আগে আমি আর একটা কথা বলি। আমাদের বাংলাদেশের যারা বড় বড় ডাক্তার, বহু ডাক্তার আমার বন্ধু আছে, আমার ফলোয়ার্স আছে, এমবিবিএস ডাক্তার, এফসিবিএস ডাক্তার, এরকম কোনো ডাক্তারের বউ বাচ্চা নেওয়ার সময় সিজার করে না, ডাক্তারই করবার দেয় না। কারণ সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। এই জন্য ডাক্তারের বইয়ের সিজার লাগে না। ধরে কারণ কি লাগে না? 2 নম্বর হলো, কোনো মৌলানার বাড়িতে আজ পর্যন্ত মিলাদ হয় না, দেখবেন আপনারা খেয়াল করে। 3 নম্বর হলো, কোনো পীরের বউ কোনোদিন পীরের হাতে মুরিদ হয় না। এ কথাটা কেন বললাম? আমাদের অধিকাংশ মায়েরা এখন বাচ্চা সিজার করবার চায়। জোরে কর কথা, ঠিক কিনা? সিজার করবার চায়। এই যে আমরা উপরে যে কটা বসে আছি, আমরা একটাও সিজার করা লয়। আমাদের মাও কি মরিছে? আজ থেকে 15-20 বছর আগে বাংলাদেশে অনেকে সিজারই বোঝেনি, আর এখন সিজার হয়ে ভাই কতগুলো ডাক্তার হাতে কষায়। দেখাবার গেলে কই শূন্য শূন্য লাগতেছে, পেটত পানি নাই। আর এক ডাক্তারকে আল্ট্রাসাউন্ড করে প্যাট হয়ে আছে। এখন কি করবি? পেট কাটা দেখে বাচ্চার ঘুমই ভাঙ্গেনি। 2 দিন পরে নর্মালে জন্ম নিত, কিন্তু বাচ্চার ঘুমই ভাঙ্গেনি। বড় ডাক্তারি টাকার লোভে যে পেট কাটনো, কিন্তু ঘুমই পারতেছে। ডাক্তারকে এক কাম করো, পেট যখন কাটাই ফেলে দিছ, ওকে বাইর করা লাগবি, ঘুমতে পারতেছে স্যার। পাও ধরে একটা ঘুরানি দাও। তখন এই পেটের থেকে বাইর করে মাথার উপর দিয়ে একটা ঘুরানি দেয়। যেই ঘুরানি দিয়েছে, বাচ্চা মাথার ঝাঁকি খেয়ে করে কান্দে উঠছে। এমন ঝাঁকি খাওয়া খাসে ভাই, এই দুনিয়াতে আসে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা বলতে, এমন ঝাঁকি দিছে। আমি আমার মায়েদের জন্য বলবো, মা আর সিজার টিজার করার না, মা বাচ্চা যদি হয় আল্লাহ নর্মালে দিবে। নর্মালে বাচ্চা হলে সেই বাচ্চা ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। আবার চলে আসে আলোচনায়, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। বিশ্বাস করেন? হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি
আল্লাহর কোরআন যখন তেলাওয়াত শুরু করলেন, সেই তেলাওয়াত মানে কি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। তেলাওয়াত মানে পড়তে হবে, তেলাওয়াত মানে বুঝতে হবে, তেলাওয়াত মানে কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা লাগবে। এই তেলাওয়াত যদি করতে পারি তাহলে আমাদের ঈমান আল্লাহ বাড়ায়া দিবে। তো এখন পেপার পড়ে মানুষ কি জন্যে? ভিতরের খবর জানার জন্য না এমনি এমনি? একজন পেপার পড়ে যখন আপনাকে দিল, আপনি পড়তেছেন, ভাই আমার পড়বো না। তুমি কি পড়ে কি বুঝলে? কই পড়ছি ঠিকই ভাই, আমি বুঝিনি রে। সবাই বলবে তুই কি পাগল নাকি রে, বোঝার জন্যই পড়া লাগবে রে, না বোঝার জন্য কেউ পড়ে? বাংলাদেশের যত পড়া আছে সব পড়াই মানুষ বোঝার জন্য পড়ে, শুধুমাত্র কোরআন শরীফ পড়ে সওয়াবের জন্য। শুধু কোরআন পড়ে সওয়াবের জন্য, বোঝার জন্য কোরআন পড়ে না। আপনারা বলেন তো কোরআন পড়লে সওয়াব আছে না নাই? এই সওয়াবটা কীরকম? আপনাকে 5 বিবিতে এক ব্যক্তি 2 মণ আলু নিয়ে যাচ্ছে। কয় মণ? এক খরিদ্দার বলতেছে, ভাই কতটুকু আছে? বলে 2 মণ। আমারও 2 মণ লাগবে। আলুওয়ালা বলতেছে, মাশাল্লাহ, 5 সার 10 সার করে বেচা লাগলো না, তাহলে লাও ভাই। খরিদ্দার বলতেছে, মাফ করে দেন, লেপে দেন। আলুওয়ালা বলতেছে, আমার বাড়ির আলু, কম হবে না। খরিদ্দার বলতেছে, না না ভাই, মাফে দেন। বাড়ি আলু বলতেছে, কম হবি না। আরে মাফে দিতে আপনার ক্ষতি হচ্ছে। তো মাফে দেখে 2 মণ 2 সার। খরিদ্দার বলতেছে, আপনি করলেন 2 মণ, হলো যে 2 সার বেশি। আলুওয়ালা বলতেছে, এই 2 সার তোমাকে ফাও দিলাম, এর দাম দেওয়া লাগবে। তখন একটা ছোটো ব্যাগ আছিল, এই ব্যাগত করে 2 সার নিয়ে বলতেছে, আজকের দিন আমার 2 সার হলেই চলবি, 2 মণ নেব না। এখন আপনারা বলেন, ওই 2 সার নিয়ে যদি যাবার চাই, 2 মণ আলু দিবি? কে রে পাগলা, তুই 2 মণ নিলে তো 2 সার, তুই 2 মণই নিবি না, 2 সার নিয়ে দৌড় দেশ। তার মানে কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি, এটা হলো 2 সার। আর কোরআন মোতাবেক চলা, এটা হলো 2 মণ। কোরআন মোতাবেক চলবেন না, খালি 2 সার ফাও খাবেন। ওই ফাও খাওয়ার দিন শেষ। আগামীতে আমরা দেখব কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? ফাও খাওয়া দিন শেষ। এই ফাও খাওয়া বাদ দেন তো, কিসের ফাও? কোরআন খালি শোনার জন্য আল্লাহ দেয় না, আমাদের দেখার জন্য দিতে। ধরে কোন কথা ঠিক কিনা? বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতেছে, এমন সময় মেয়েটা ওই কোরআন তেলাওয়াত শুনে শুনে এক সময় মেয়েটা মাথায় ঘোমটা দিয়া এতক্ষণ কি করতেছিল? শাসতেছিল। এবার কোরআনের তেলাওয়াত শুনে মাথার দিয়েছে ঘোমটা। আচ্ছা, মেয়ে মানুষ যখন মাথার ঘোমটা দেয়, আপনারা কি বুঝতেছেন? আমাকে একজন বলতেছে, হুজুর মেয়ে মানুষেরা মাথার চুল বেচা খায়, যায় না স্যার? আচ্ছা, আপনাদের 5 বিবির মেয়েরা কি মাথার চুল বেচা? দেখছেন, একজন কয় 12। আপনি কিভাবে জানলেন? মায়েরা শোনেন, পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেওয়া হয়, মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দেওয়া হয়। তা আমি বললাম, মেয়েদের যে 2টা কাপড় বেশি দেয়, এই 2টা কাপড় কোন জায়গায় দেয়? বলে একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। একটা হলো মাথা বান, কি বান? আর একটা হলো সিনা বান। আমি মায়েদের বলতে যে, মা এই 2টা জিনিসের গুরুত্ব খুব বেশি। মাথার উপর কাপড় দিয়ে থাকা লাগবে, মাথার চুল পরপুরুষক দেখান যাবি না। তো চুলই যদি দেখান না যায় তো বেচা যাবি। তখন চুল কিনবার আসা ওই একদিকে 1 টাকা কাঁচা 1 টাকা দেয়, আর একদিকে চুল দেয়। কাঁচা 1 টাকার সমান চুল দিলে 150 টাকা দিবি। এখন টাকা ভাবি, ওই ফেরওয়ালা আবার ভাবি বানাছে, ভাবি খালি সামান্য একটু লাগবে ভাবি। তখন বলতেছে, ভাই একটু ধৈর্য ধরেন, আমি আনতেছি। বাড়িতে একটা মুড়া যে চিরুনি নাই, মুড়া চিরুনি, মানে মাথা ধরে ক্যার করে চুল ছিঁড়ে। স্বামী কিনা দেয় প্যারাশুট, স্বামী কিনা দেয় লক্ষ্মী বিলাস, আর ওই সামান্য চুল দেওয়ার জন্য। দেখেন তো ভাই, ফেরওয়ালা লাড়িয়া ছেড়ে দিচ্ছে। ঠিক আছে ভাবি, আজ একটু কম আছে, আগামীতে যেন বেশি হয়। আপনি বলেন, যেই চুল দেখাই যায় নাই, সেই চুল যদি লাড়িয়া ছেড়ে কিনে, কি হলো রে? আপনারা বলেন, সেই চুল যদি লাড়িয়া ছাড়া কিনে, ওই মেয়ের মাথায় কাপড় বাঁধতে কোনো লাভ আছে? যেই মেয়েরা সিনা বান, বুকের উপরে ওড়না রাখে না,
ইচ্ছা মতো চলে। আমার মায়েদের জন্য বলতেছি, মা আপনি অবশ্যই একদিন ভালো হবেন, কিন্তু সেই দিন তো ভালো হয়ে কাম হবে না। ভালো যে হবে না তা কিন্তু না, অবশ্যই হবে। সাবানা নায়িকা ছিল, এখন বোরকা ছাড়া ঘরে না। সাবানাও হজ করছে, কখন বোরকা গাওয়াত দিছে, যখন বুড়ারাও সাবানার দিকে তাকায় না। সাবানা কিছুদিন আগে দেখলাম সেই বোরকা, কে রে বুড়ি, বুড়ি মানুষ বোরকা পরে কোনো লাভ হবে না। বোরকা পড়তে হবে যখন সবাই দেখে, তখন বোরকা পড়া লাগবে। আমি আমার মায়েদের জন্য বলতেছি, মা 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয় না। যদি কেউ বেড়া দেয়, জিজ্ঞেস করে বেড়া কেন দিচ্ছেন ভাই? বলে গরু ছাগল যদি খায়। আরে পাগল, গরু ছাগল 50 গাছের দিকে তাকাবেই না। যদি বেড়া দেবার চাও, ওই লগা পাতা বার আছে, ছোট গাছত বেড়া দাও। আমি বলবো, যুবতী তোমরা বোরকা পরো, বুড়ির বোরকা লাগবে না, কারণ বুড়ির দিকে একটা বুড়া তাকায় না। আমার মায়েরা শোনেন, মরার পরে 5 কাপড় দিয়ে কি হবে? আমাদের বগুড়া কাহলুতে কোনো মেয়ে মানুষ যখন মারা যায়, মরার পরে তাকে 5টা কাপড় দেয়। শুধু 5টা কাপড় দেয় না, খাটনিও পর্যন্ত চাদর দিয়ে ঢাকে। খাটনি কি দিয়ে ঢাকছে? ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই মেয়ে মানুষ যখন জেতায় ছিল, গোটা 5 বিবি ঘুরিছে, আল্লাহ গোটা 5 বিবি ঘুরিছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে সে লাশ আবার খাটনি দিয়ে ঢাকলো। কারণ কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে পর্দা মানে রে। মরার পরে পর্দা করে লাভ হবে? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গভীর রাত্রে ফাতেমাকে কবর দিয়া হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার পর্দানিশী বউর আমি কবর দিলাম, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় থাকে, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিয়ে সেই নতুন কবর নাই, গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মাথায় ঘোমটা দিয়ে বাইজিদ দোস্তামের পিছনে বসে গেছে, আর সামনে নেই, পিছনে। কিছুক্ষণ পর বাইজিদ দোস্তামি বললেন, মা তোমার খবর কি? এতক্ষণ তুমি সাজুগুজু করলে, এখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে গিয়ে তুমি মাথায় কাপড় দিয়া কেন আমার পিছনে বসলে? মেয়েটা বলতেছে, আল্লাহর ওলি, আপনি অবশ্যই একজন ভালো মানুষ। আপনি যদি ভালো মানুষ না হতেন, তাহলে একটা পতিতার ঘরে আপনি কেন নামাজ পড়লেন? আপনি অবশ্যই একজন ভালো মানুষ। এই খারাপ মেয়ের ঘরে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। আপনার নামাজ দেখেও আমি খুশি, আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার চোখের মধ্যে পানি। কিন্তু আপনি তো জানেন না, আমার নানি ছিল পতিতা, আমার মাও ছিল পতিতা, আমি পতিতার ঘরের একটা পতিতা। এই পতিতাকে কি আল্লাহ মাফ করবে? বাইজিদ বোস্তামি বললেন, মা আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। তুমি যদি তওবা করে ভালো হয়ে যাও, আল্লাহ তোমার জীবনের সব পাপ মাফ করে দিবে। বাইজিদ বোস্তামি মেয়েটাকে তওবা পড়ালেন, কলমা পড়ালেন। মেয়েটা ভালো হয়ে ব্যাকডোর দিয়ে বের হয়ে গেলেন। 2টা দরজা আছে, একটা হলো ঢোকার দরজা, একটা বের হওয়ার দরজা। মেয়েটা যখন বের হয়ে গেল, এমন সময় যুবকগুলো কিছু মুরব্বী নিয়ে বাইজিদ বোস্তামিকে ধরার জন্য দরজার ডাঙায় গেছে। বাইজিদ আল্লাহর ওলি হইয়া পতিতার ঘরে 24 ঘন্টার বুকিং লিসিস, বের হ, আজকে ওই খারাপ মেয়ের সাথে তোর বিয়ে পড়া দেবো রে। আজকে দাড়ি কামে জুতা গলার দিয়ে আমার এলাকার ঘুরামো। দরজা ধাক্কা মারছে, দরজা খুলে গেছে, ঘরের ভিতর থেকে মেশকাম্বরের সুগন্ধ আসতেছে। দেখে যায় নামাজ বিছানো, কোরআন শরীফ। সমস্ত লোক বলে, হুজুর কি দেখতেছি? তাহলে খারাপ মেয়ে কোথায়? বাইজিদ বোস্তামি বললেন, হেদায়েতের মালা গলায় দিয়ে চলে গেছে।
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ আমাদের সবাইকে আলোচনা মোতাবেক বক্তা শ্রোতাকে কবুল করুক, সকলে বলে আমিন। বিশাল মাহফিল, হাজার হাজার আল্লাহর বান্দারা, আমরা সবাইকে নিয়ে দোয়া করব। পাঁচ বিবির উপর আল্লাহ যেন রহমত বরকতের দরজা খুলে দেয়, ধরে কারণ আমিন। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ।